হাই, কেমন আছেন আপনারা সবাই? আমি বহুদিন বাদে আপনাদের সাথে একটা ভিডিও করতে এসেছি। আমার লাস্ট যেই কলেজ স্ট্রিট থেকে বইগুলো কিনেছি সেইটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ভেবেছিলাম খুব রেগুলার হব, কিন্তু আমার আর রেগুলার হওয়া, যাই হোক। তো সেই ভিডিওতে অনেকে দেখেছেন, অনেকে অনেক কিছু মিষ্টি মিষ্টি কথা লিখেছেন, আমার খুব ভালো লেগেছে। তো এতদিন বাদে আমি আরেকটা বইয়ের আজকে রিভিউ করছি। বইটা ভীষণ ভালো বই, আর আমার পড়ে খুব ভালো লেগেছে। আমি 2-4 দিনের মধ্যেই শেষ করে ফেলেছিলাম বইটা, কিন্তু আমার আর রিভিউটা করা হয়নি। তো যাই হোক, আর স্পেশালি আমি বইটা পড়া শুরু করেছিলাম একজনের কমেন্ট দেখেই। একজন আমাকে কমেন্ট করেছিলেন, জানি না সেই ভিডিওটা দেখছেন কিনা, যে এই বইটা আর বাংলাদেশে দুটো বই রিভিউ চাই। আমি তাকে রিভিউ বা তোমাদেরকে রিভিউটা দেবো বলেই ভিডিওটা বানাচ্ছি। স্পেশালি আমার পড়া হয়ে গেছে, আমি রিড করছিলাম আজকে। তো বইটা হচ্ছে এই বইটা, দুর্দান্ত দুর্দান্ত। আচ্ছা, আমি রিভিউ শেয়ার করার আগে কিছু বলি, সেটা হচ্ছে মানে রেগুলারের ব্যাপারটাই বলছিলাম, যাই হোক পরে বলবো। রিভিউ যেটা বলছি, তো বইটা কাঠগোলাপ। মানে আমি বলতে পারি এই বইটা কখন পড়া উচিত, যখন তোমাদের ভীষণ মন খারাপ, কিচ্ছু ভালো লাগছে না, স্পেশালি বলবো হার্ট ব্রোকেন টাইপসের মন খারাপ, হ্যাঁ মনে হচ্ছে ভীষণ একা, আমার কিচ্ছু ভালো লাগছে না, কি হবে, সেই সময় বইটা পড়তে পারো। আচ্ছা, যখন মনে হচ্ছে আমার খুব ভালো লাগছে, আমি ভীষণ হ্যাপি আজকে, আমাকে সেটা এক্সপ্রেস করতে হবে, বা আমি ভীষণ হ্যাপি আছি, তখন এই বইটা পড়তে পারো। আচ্ছা, কখনো মনে হতে পারে যে আমি একা, আমার কি হবে, ভবিষ্যৎ কি হতে পারে, মানে আমাদের তো অনেক রকমের ফিলিং কাজ করে। আমি বলতে পারি, যখন যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে মন ভালো হোক বা খারাপ, তবে খারাপ থাকলে মন, এই বইটা তখন পড়া ভীষণ দরকার। তাহলে ইনস্ট্যান্ট মন ভালো হয়ে যাবে। আর বইটা যারা রিডার না, যারা বই পড়তে ভালোবাসে, আমি জানি তারা বই পড়লে বইয়ের মধ্যে ঢুকে যায়, মানে ভাবে কি দারুণ, মানে আলাদাই কল্পনার জগৎ তাদের তৈরি হয়ে যায়। তো এই বই, এই যে আমার পাশে সরস্বতী মা রয়েছেন, আমি এখন খেয়াল করলাম। তো ব্যাপারটা হচ্ছে, কদিন আগে সরস্বতী পুজো গেছে, তো আমার মা, ওনাকে আমি পুজো করেছিলাম, আমি আমার ঘরে বিদ্যার দেবী হিসেবে ওনাকে রেখে দিয়েছি। যাই হোক, তো এই বইটা হচ্ছে সেই বইটা। মন খারাপ কিংবা মন ভালো, কিংবা অনিশ্চয়তা, সব রকম পরিস্থিতিতে পড়ার মতন একটা বই। এবার আমি বলতে পারি যে বইটা ভেতরে কি আছে। দেখো, ভেতরে কি আছে আমি সেটা কোনোদিনই বলবো না, ঠিক আছে? সেটা পড়তে জানতে গেলে তোমাকে পড়তে হবে, সোজা কথা। আমি বলতে পারি বইটার কি সুন্দর দেখতে, দেখেছো? আমি আগে শেয়ার করেছি কিনা মনে পড়ছে না। দুর্দান্ত বাংলাদেশের বইগুলো, এটা লেখক পরিচিতি, এই অসাধারণ সব মানে থিম বা কি সুন্দর থাকে, আমার খুব ভালো লেগেছে। আমি এটার সূচিপত্রটা তোমাদের সাথে শেয়ার করতে পারি, আমি ছবি অ্যাটাচ করে দেবো কোনো দিকে একটা। এখনো নতুন বইয়ের গন্ধ আছে, আমার সব থেকে প্রিয় এই নতুন বইয়ের গন্ধ। এখানে ভাবে দেখলে তোমার বুঝতে পারবে না, দুর্দান্ত। 96টা অধ্যায় আছে, এক একটা অধ্যায় এক একটা বিষয় সম্পর্কে লেখা। যেমন একটা বিষয় রয়েছে, ভালোবাসায় ভালো রাখতে শেখো। তো আমি এবার ফ্রেমটা একটু চেঞ্জ করলাম। তো এই ছিল আমার রিভিউ। আমি যতটা বলা যায় আমি ততটাই বললাম। আমি বাকি যারা বই রিভিউ করে তাদের ভিডিও সত্যি কথা বলতে দেখি না, আমি আমার নিজের মতন করার চেষ্টা করি। তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও দেখবে, আমাকে লিখে জানাবে কোন বইয়ের রিভিউ তোমরা চাও, আমি সেরকমই বইয়ের রিভিউ শেয়ার করব তোমাদের সাথে। আমি এমনটাই রিভিউ করতে চাই যে তোমাদের শুনে যেন মনে হয় বইটা তোমরা পড়বে, বইটা তোমাদের পড়া উচিত। কাঠগোলাপ ঠিক তেমনই একটা বই। হ্যাঁ,
কাঠগোলাপ ঠিক তেমনই একটা বই। আমি ভিডিও কিন্তু এডিটও তেমন করি না, পুরো র ফাইল অ্যাটাচ করে ছেড়ে দিই। তো এই হচ্ছে আমার রিভিউ। তোমরা বইটা পড়ো, পড়ে জানিও, আর যারা আমার পড়ে আমায় জানিও কেমন লাগলো। আর যারা যারা আমার এই ভিডিও দেখে বইটা কিনবে ভাবছো, তারা প্লিজ একটা কমেন্ট করে দিও, একটা লাভ দিয়ে দিও কমেন্টে। আমি বুঝে যাবো যে তোমরা আমার এই বইটা, আমার এই রিভিউটা দেখে বইটা কিনেছো। বইটা সত্যিই ভীষণ ভালো। আমি লেখককে চিনি না, তার আগে কোনো লেখা আমি পড়িনি, এটাই আমার প্রথম তার লেখা কোনো বই আমি পড়লাম। তো বইটা দেখতে ভীষণ সুন্দর আর ভীষণ ভালো। ও আচ্ছা, এই বইটা প্রকাশিত হয়েছে, অনেকে তোমরা জানতে চাও যে কার লেখা বা কোথা থেকে প্রকাশ করেছে বইটা। বইটা ইমরান হোসেন আদিব লিখেছেন, আর প্রকাশক হচ্ছে নবকথন। বইটার দাম রয়েছে 280 টাকা। আমি কলেজ স্ট্রিটের একটা দোকান থেকে কিনেছি, 220 টাকা আমার দাম পড়েছিল। তো এটাই, টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা বইয়ের সাথে। তোমরা আমাকে জানিও তোমরা কোন বইয়ের রিভিউ চাও। তোমরা যে বই কমেন্টে লিখবে আমি ঠিক সেই বইটাই রিভিউ করব তোমাদের সাথে। বাই, সি ইউ সুন।